আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত দুইটা ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতি, উভয় জের পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। প্রথম এক নম্বর হলো ব্যাংক কর্তৃক 1400 টাকা প্রদেয় নোট পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, বলে রেখি যে জাবেদা সাধারণত শুধু নগদান বইয়ের জন্যই হয়। তো ব্যাংক কর্তৃক 1400 টাকা প্রদেয় নোট পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা সেটা হয় নাই। এই ঘটনার কারণে যা ঘটছে যে প্রদেয় নোট বা প্রদেয় বিল যেহেতু পাওনাদার এটা পরিশোধ করবে, তাহলে প্রদেয় বিলটা পরিশোধ হবে, দায় কমে যাবে। এই জন্য দায় ডেবিট, প্রদেয় বিল বা প্রদেয় নোট যেটাই বলি আমরা, ব্যাংক থেকে টাকা চলে যাবে, সম্পত্তি কমে যাবে, এই জন্য সম্পত্তি ক্রেডিট। 2 নম্বর হলো খরিদ্দারগণ সরাসরি 1000 টাকা ব্যাংকে জমা দিয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, খরিদ্দার মানে পাওনাদার, যাদের কাছে আমরা টাকা পাবো তারা যেহেতু আমাদেরকে ব্যাংকে টাকা জমা দিছে এই জন্য ব্যাংক হিসাব হবে ডেবিট, আর তাদের কাছে আমরা টাকা পাইতাম এই জন্য প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার কমে গেল। অর্থাৎ এক পাশ থেকে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক পাইলো এটা ব্যাংকে জমা দিছে, ব্যাংকে আমাদের টাকা বেড়ে গেল, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ব্যাংক ডেবিট। আর প্রাপ্য হিসাব ক্রেডিট এই জন্যই যে আমাদের প্রাপ্য হিসাব যতদিন আমরা টাকা পাইতাম আমরা এটা আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হতো, প্রাপ্য হিসাবটা আমাদের কমে গেল, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ক্রেডিট হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা। আচ্ছা, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে অর্থাৎ আমাদের জমার যে টাকাটা আছে এটার উপর ব্যাংক আমাদেরকে সুদ দিবে, তো সেজন্য আমাদের টাকা আরও বেড়ে যাবে এবং সেটা কিন্তু নগদে দিবে না, সেটা আমাদের হিসাবে জমা করবে, এই জন্য ব্যাংক হিসাব হবে ডেবিট। আর সকল ধরনের আয় যেহেতু ক্রেডিট এই জন্য ব্যাংক সুদ ক্রেডিট হবে, টাকা যত থাকবে ততই। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন অর্থাৎ আয় ডেবিট হবে এবং খরচ হবে আয় হবে ক্রেডিট আর খরচগুলো হবে আয় ক্রেডিট আর খরচ হবে ডেবিট। আর আয় হচ্ছে সরাসরি ব্যাংকে আমাদের হিসাবে জমা হবে এবং খরচগুলো আমাদের হিসাব থেকে কেটে নেওয়া হবে, এজন্য ব্যাংক চার্জ আরও যদি কোনো খরচ থাকে সেগুলো হবে ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর হলো পাওনাদারকে ইস্যুকৃত 200 টাকার চেক ভুল করে নগদান বইতে 50 টাকা লেখা হয়েছে। আচ্ছা, পাওনাদারকে ইস্যু করছি আমরা 200 টাকা, ভুল করে নগদান বইতে লেখা হয়েছে কত, 50 টাকা। ঠিক আছে, আমরা ইস্যু করছি হচ্ছে 200 কিন্তু নগদান বইতে 50 টাকা অর্থাৎ 150 টাকা লেখাই হয় নাই। যেহেতু পাওনাদার বিবিধ পাওনাদার পরিশোধ করা হবে, তো তারা টাকাটা পাবে এবং দায় কমে যাবে, দায় কমলে ডেবিট। আর ব্যাংক থেকে যেহেতু টাকাটা চলে যাবে এই জন্য ব্যাংক ক্রেডিট। টাকা হবে যে টাকাটা আমরা কম লিখছি সেই টাকাটা এখন লিখতে হবে। গ্রাহক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত 1000 টাকার 101 নং চেকটি নগদান বইতে 500 টাকা 1500 টাকা লেখা হয়েছে। এটার বিপরীত, এর আগেরটার বিপরীত হলো এটা, যে গ্রাহক বা কোম্পানি, এখানে কোনো কোম্পানির নাম থাকতে পারে অথবা আমি, এটা গ্রাহক বলতে আমি, এখানে আমরা নিজেকে কোম্পানি হিসেবে বিবেচনা করব বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত 1000 টাকার চেকটা 1500 টাকা লেখা হয়েছে। আমরা চেক ইস্যু করছি 1000 টাকা কিন্তু লিখছি বেশি করে 1500 টাকা। হ্যাঁ, তাহলে এই জন্য ইস্যু করার সময় যে জাবেদাটা দিছি তার ঠিক বিপরীত জাবেদা দিতে হবে। যে আমরা পাওনাদার হিসাবকে ডেবিট করছিলাম 1500 টাকা আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করছিলাম 1500 টাকা, ছিল 1000 টাকা, তাহলে 1500 আমরা 500 টাকা বেশি করে ফেলছি, তাহলে ওই টাকাটা তো পাওনাদারকে আমরা দেব না, এই জন্য ওইটা আবার ব্যাংকের হিসাবেই জমা হবে। সো সেখানে ব্যাংক হিসাব ডেবিট হবে 500 আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে 500।
আচ্ছা, দেনাদার কর্তৃক প্রাপ্ত ২,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে। আচ্ছা, যদি যখন দেনাদার আমাকে টাকাটা দেয়, তখন ব্যাংক হিসাব ডেবিট ছিল, দেনাদার হিসাব ক্রেডিট ছিল। এখন যেহেতু প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, কাকে দিব আমরা? দেনাদারকেই দিব। সো দেনাদার আবার বৃদ্ধি পাবে। তো বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব যেটাই বলি না কেন, সেটা হবে ডেবিট, এবং ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক এই টাকাটা আর পাবে না, আমাদের হিসাবে জমা হবে না, এই জন্য এটা হবে ক্রেডিট। ৮ নাম্বার হলো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১,০০০ টাকা নগদান বইতে লেখা হয় নাই। তাহলে যেহেতু আমাদের এটা আয়, লভ্যাংশ, তাহলে ব্যাংক হিসাবে টাকাটা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট, আর প্রাপ্ত লভ্যাংশ এটা একটা আয়, ক্রেডিট। যে কোনো আয়ের ক্ষেত্রে এটা হবে, সেটা ব্যাংক সুদ হোক, বিনিয়োগের সুদ অথবা লভ্যাংশ। সো আজকে এ পর্যন্তই। এইসব কয়েকটা জাবেদা করলে ইনশাআল্লাহ জাবেদা হয়ে যাবে। এরপরও যদি কোনো জাবেদার সমস্যা হয় কমেন্টে জানাবেন, পরে সংশোধন করাতে হবে ইনশাআল্লাহ।